জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন সহ দলের ছাত্র সংগঠনের কর্মীদের নিয়ে শহরের ভোট প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেল জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে। শুধু যে রাজনৈতিক প্রচার তাই নয়, জনসংযোগ কর্মসূচির প্রকৃত রূপ নেয় এই কর্মসূচি। বুধবার রাতের দিকে জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় পথ চলতে চলতে রাস্তার পাশের মিষ্টির দোকানে ঢুকে পড়েন প্রার্থী, আর এটি আপ্লুত হয়ে প্রার্থীকে মিষ্টি খাইয়ে দেন দোকানের নতুন প্রজন্মের কর্ণধার শুভ্রজ্যোতি মালাকার। এরপরই জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন, আজ ছাত্র সংগঠনের ডাকে এই প্রচার অভিযানে সামিল হয়েছি। জনগণের থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। আমি খুব অভিভূত এবং আমি আপ্লুত হয়ে গেলাম যে সে আমাকে মিষ্টি খাওয়ালো। আর বেকারত্ব যেটা বলে আর কি, বেকারের ডেফিনিশনটা ঠিক আমাদের যে সরকারি চাকরি পেলে যে বেকার সমস্যার সমাধান কর্মসংস্থানটা, বেকার মানে কর্মসংস্থান। সেই ইয়ং ছেলে হয়ে আজকে এই যে ব্যবসার সাথে যে যুক্ত হয়েছে, আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে চাকরি ছাড়াও ব্যবসা দেওয়া, বাঙালিকে সেটা উপদেশ দিয়েছিলেন। না, ঠিকই আছে, মানে চাকরি না হলেও তো একটা কিছু করে খেতে হবে। এখন ওর পড়াশোনা হয়ে গেছে, এখন কি করবে, বেকার একটা কিছু করতেই হবে। আমারও বাড়িতে রয়েছে, আমারও মানে আত্মীয় স্বজনের মধ্যে সেটা রয়েছে, ঠিক আছে তো। এবং এটাই তো আর কি আমাদের ভবিষ্যৎ, যেটা যদি আমাকে পাঠানো হয় খুব ভালো। এর পরবর্তীতে আরও যারা আসবে তাদেরকেও মিষ্টি খাওয়াবো। কেন এই কেটা কেন খাওয়ালে? এটা খাওয়ালাম মনে খুশি হতে খাওয়ালাম। পরবর্তীতে যদি জয়ী হয় আমাদের কিছু কাজে আসবে। মানে আমি তো এখন দোকানদারি করে খাচ্ছি, যদি কর্মসংস্থান হয় পরবর্তীতে, পরবর্তীতে যদি কোনো কাজের অপশন থাকে তাহলে অবশ্যই যোগদান করবো। তো কে আসছিল, কি করলে? একটু বলতে দেবো। কে আসছিল? প্রার্থী আসছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী এসেছিল। কি করলে তখন? উনি আমাদের দোকানে আসলে আমাদের ভিজিট করলেন, আমাদের নমস্কার জানালেন, হাত দেখালেন, মিষ্টি খাওয়ালেন, মিষ্টি খেলেন। আমার হাত থেকে মিষ্টি খেলেন, আমি খুশি হলো, মিষ্টি খাই। কি নাম তোমার? আমার নাম শুভ্রজ্যোতি মালাকার। এই জায়গাটার নাম? জায়গাটার নাম থানা রোড, বাবুপাড়া বলে।